দীনকৃষ্ণ ঠাকুর আপনি সাবধান। আপনি আগে পুরোহিত হন। পুরোহিত মানে একটা যজ্ঞের পরিচালনা করতে গেলে পুরোহিত হতে হয়। কি গো কি মা সাধে যে ক্রিয়াকর্মগুলো করলেন ব্রাহ্মণ পুরোহিত আনেন নাই, কি যাকে তাকে দিয়ে হবে? দুটি কীর্তন গান শিখলাম, দুটি পদাবলী মুখস্থ করলাম, দুটি ফাটকা বাজারে আমি দুটি পুঁথি পড়লাম, পরে আমি সংস্কার করব, আমি কুসংস্কার দূর করব। আরে বেটা তো নিজের সংস্কারটাকে কর। নিজের সংস্কার হতে গেলে এই দেহটা পঞ্চকোষী দেহ, পঞ্চকোষের সাধন করে নিজেকে দেখে নিতে হবে আমি কে, আমি কার। এই পরিচয় যতক্ষণ না হয়েছে তখন খালি কলসি ঢাক 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 শব্দ হয়, ভর্তি কলসি শান্ত হয়, ফলবান বৃক্ষ নত হয়। বলছে কেন? যে আমার আরাধ্য, যাকে কেন্দ্র করে সাধু হয়েছি, আজকে পথে এসেছি, তার মর্ম জানছি। সাধু ভজন করুক আর না করুক, আজ ঘরে ঘরে আমাদের ভগবান রাধা মাধব আমাদের আরাধ্য। কি বাবা, তাকে যদি নিন্দা করি কেমন লাগে বলো তো? রাধা কৃষ্ণ সম্বন্ধে আমাদের পরিচয় আছে কি প্রকৃত? আগে পরিচয় করতে হবে। তুমি যদি ব্রহ্মবাদী হও তাহলে ব্রহ্ম তো আত্মা। বেদে কি বলা আছে? অহং ব্রহ্মাস্মি, অহং আত্মাস্মি। এই কথাগুলো নিশ্চয় পড়েছো। আত্মাই কৃষ্ণ, এই কথাটি উদ্ধবকে ভাগবতে বলেছেন ভগবান, যখন ভগবান লীলা প্রস্থান করছেন। তখন ভগবান শ্রীহরিকে উদ্ধব জিজ্ঞাসা করলেন, সখা তুমি কি প্রস্থান করবে, আমরা কি নিয়ে থাকব? তখন ভগবান বললেন, উদ্ধব তুমি কি আমাকে একটা রক্ত মাংসের দেহ তারা নির্মিত ভগবান ভাবছো? ভক শব্দে প্রকৃতি, বান শব্দে ঐশ্বর্যের পুরুষোত্তম আমি, প্রকৃতির কণায় কণায় আমি বাস করছি, আত্মা জীবাত্মার রূপে। এটাই হরি বল, হরি বল, হরি বল। কিছু কিছু চামচা বা দাঁড়ালে শুরু করেছে, কি বিশৃঙ্খলা চলছে। কত কত মহাপুরুষ সাধকের কলমকে মিথ্যা বলতে চাইছে। যে আমাদের সকলের আরাধ্য, যে আমাদের সকলের অঙ্গ, যিনি আমার ধারক, যিনি আমার আকর্ষক, যার সাথে আমার অভিন্নতা, আমি তার সমালোচনা করার অধিকারী। ঈশ্বর তত্ত্ব কখনো তর্ক বিতর্কের দ্বারা বোঝা যায় না। কত কত ভক্ত পূর্ণ বিশ্বাসে ব্যাকুলতার মধ্য দিয়ে এই ভগবদ্গীতার মাহাত্ম্যকে প্রমাণ করে দিয়ে গেল। যেমন মুকুন্দ ঝার সন্তান রঘুনাথ গোস্বামী, ভক্ত রঘুনাথ, তেতা যুগে রাম ভক্ত সাবরী, তার গুরুদেব মাতঙ্গ ঋষি বললেন, সাবরী তুমি ফুল বিছিয়ে যাও, একদিন পুরুষোত্তম রামচন্দ্র আসবেনি। গুরুদেবের বাক্যটি বিশ্বাস করলেন, যথা সময়ে ভগবানের দেখা পেলেন। ওই জন্য আগে গুরু করুন চাই, আগে একটা পাকা গুরু, যে গুরুর ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, সেই সান্নিধ্যে, সেই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে তার অনুগত হও, নইলে নিস্তার নাই। হস্তিনাপুরের কত কত পরাক্রমশালী যোদ্ধা
ধৃতরাষ্ট্র কি হলো? শতপুত্র অধার্মিক হওয়ার জন্য বিনাশ হয়ে গেল। ধর্মযজ্ঞে যদি অধর্মের কথা বলো, কখন যখন তখন পাপ করার সময় হলে ফেলবে। তাই আমি বলবো, কারো সমালোচনা না করে কীর্তন করো। এই ভবে শিশু তুমি রাধা কৃষ্ণের যুগল ভজন করে দেখো, এই জন্মটা কত সুন্দর হয়, কত সুখ পাবে তুমি, কত আনন্দ পাবে, তুমি প্রেমিক হবে। প্রেমিক না হলে কোনো সুখ না। যার অন্তরে প্রেম নাই, তার অন্তরটা কেমন? নীরস মরুভূমি সমান। আমার ভগবান শ্রীহরি তিনি এই জগতের যারা ভগবত প্রেম কি জানে না, সেই সংসার মরুভূমিতে তিনি এই নীরস ভূমিতে তিনি প্রেম রস দান করতে এলেন।